হাই গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। এই যে এখন প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আলুগুলা ভালো করে ধুয়ে নিছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে এই যে চুলা অন করে কড়াইয়ের মধ্যে পানি আছে, এই যে শুকাই গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা ওইখান থেকে গরম হইয়া যাইব, গরম হইতাছে। আর আমি এখন মাছটা মাখিয়ে নিব। এই যে দেখতেছেন কি সুন্দর করে মাখানো শেষ আমার। এখন একে একে করে সবগুলো কড়াইয়াতে দিয়ে দিব আমি। এই যে দেখতেছেন একের পর এক দিয়ে দিতেছি কড়াইয়াতে। এখন আমার এক পাশ হইয়া গেছে, মাছটা দেখতেছেন কতটা সুন্দরভাবে ভেজে নিছি। তারপর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিছি। গাজর পাতাটা কাটি নাই, পলিথিনে আছে, কেটে নিব পরে। আমার আরেক পাশও হইয়া গেছে, এখন নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিব তেলের মধ্যে, একটু ভেজে নিব কিছুক্ষণ। আপনারা চাইলে আলু প্রথমে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিবেন, নেওয়ার পর রান্না করতে পারেন। আমি আলুটা সিদ্ধ করি নাই। তারপর একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটু পানি দিয়ে দিব আলুর মধ্যে, কড়াইতে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিব। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, পরে দিয়ে দিব জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে নিব এখন। নাড়া দেওয়া হয়ে গেছে, এখন লবণটা দিয়ে দিব। আর একটু দিয়ে দিব এখন লবণ। তারপর দিয়ে দিব টমেটো কুচি। দেওয়ার পর একটু নেড়ে দিব এখন আবার। যারা নাকি বলেন ঘরের মধ্যে আজকে কিছু নাই খাওয়ার মতো, তারা এইভাবে আলু দিয়ে রান্না করে খাইতে পারেন। ঘরে বাজার না থাকলে আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে অনেকটা মজা হয়। না হয় ঘরে রান্না করে দেখেন। পরে একটু পানি দিয়ে দিব এখন। দেখতেছেন আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে আজকে কালারটা। তাই তো খুব মজা হয়েছে। তারপর একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখতেছেন বলক আইসা পড়ছে কি সুন্দর। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব এখন, কারণ বলক আসার পর কাঁচামরিচটা দিলে ঘ্রাণ আসে অনেক সুন্দর। তারপর মাছটা দিয়ে দিলাম। আমার তরকারি প্রায় হইয়া গেছে। আজকে আমার বয়স শুনে মনে হইতেছে যে আমি একটু অসুস্থ, আসলে একটু অসুস্থ। তার জন্য আজকে বেশি কিছু রান্না করি নাই। তারপর দেখতেছেন আমার তরকারিটা কত সুন্দরভাবে হইয়া গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখতেছেন ধনিয়া পাতা দেওয়ার পর তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব।
ফাইনাল লুক দেখবেন একটু পর। কতটা সুন্দর করে রান্না করছি আজকে আমি। এই যে দেখতেছেন। যারা আলু খান না তারাও খাইয়ে নিবেন, এতটা মজা হয়। আর হ্যাঁ, আজকে খাইয়া দেখাইতে পারবো না কারণ সকালবেলা কিছু খাই নাই আজকে।